নমস্কার সবাইকে। আজকের আমরা শুরু করব রেশিও প্রপোর্শনাল থেকে আরও কিছু ম্যাথ। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি যে ম্যাথটা রেখেছি সেটা হলো দুটো পাত্রের মিশ্রণের দুধ আর জলের অনুপাত 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? বলছে নতুন মিশ্রণে, মানে 5:2 আর 6:1 মিশ্রণ আছে, দুটো মিশ্রণ আছে। আরে আমাদের পচাদার গল্পটা তাহলে শোনা যাক। পচাদা কি করছে? 5:2 মানে 5 লিটার দুধে 2 লিটার জল মেশাচ্ছে, আর 6 লিটার দুধে 1 লিটার জল মেশাচ্ছে। মেশানোর পর কি করছে? সেই দুটো জলকে আবার সেই দুটো মিশ্রণকে আবার মিশিয়ে দিচ্ছে। দেওয়ার ফলে বলছে যে নতুন মিশ্রণটা তৈরি হচ্ছে, সেখানে দুধ আর জলের অনুপাত কত। চলো দেখে নেওয়া যাক। তো আমরা ফার্স্ট কি করব, এখানে লিখব দুধ আর এখানে জল। তো আমাদের দুধ প্রথমেরটা মিশ্রণে কত আছে 5, জল কত আছে 2, সেকেন্ডটাতে কত 6, তার জল কত 1। তাহলে বলো তো টোটাল দুধ কত আছে? 5 + 6 কত 11। টোটাল জল কত আছে? 2 + 1 3। তাহলে আমার নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত? 11:3। অপশন এটা হবে রাইট অ্যান্সার। ওকে, দেখো কত তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে গেছে। চলো নেক্সটটা করা যাক, দেখে নেওয়া যাক। এবার বলছে 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? তাহলে কি পচাদা আগের বারে কি করেছিল? দুটো মিশ্রণকে এক করে দিয়েছিল, এবার আর ওটা করেনি। এবার কি করেছে দেখো, পচাদা বলছে আমি 64 লিটার দুধ দিয়ে দিলাম তোমাদের, আর বলে দিলাম তাতে 1:3 অনুপাতে মিশ্রণ রয়েছে, অর্থাৎ দুধ আর জলের অনুপাতটা 1:3। তাহলে তোমরা এবার বার করো তো আমি কত জল মিশিয়েছি, কত দুধ মিশিয়েছি। এখানে শুধু দুধের পরিমাণটা চেয়েছে। তো আমরা কি করব? পচাদাও জানে না যে আমরা কত চালাক। দেখো এবার কিভাবে বার করে ফেলি। যেটা বলেছে সেটা বসিয়ে দেব। দুটোর অনুপাত দেওয়া আছে, আমার কি বার করতে বলেছে? দুধ। তাহলে দুধটা আগে আছে, তার মানে 1 মানে কত? দুধ। তাহলে 1টা ওপরে বসিয়ে দেব। এবার নিচে কি লিখব? দুটো অনুপাতের যোগফল, অর্থাৎ 1 + 3। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 64 × 1/4, কাটলে 16 লিটার। ভাবো একবার, পচাদা জল দিয়েছে না দুধ দিয়েছে? 64 লিটার মিশ্রণে আমার দুধ কত এসছে? 16 লিটার। আর বাকি সব কি? জল। তাহলে আমরা জল খাচ্ছি না দুধ খাচ্ছি? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সটটা করা যাক। বলছে এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তবে বি এর বার্ষিক আয় কত? তাহলে এখানে আমার কি বলছে? এ এর আয়, সি এর আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি। তাহলে এদের আয়ের পার্থক্য আমরা কত পাচ্ছি? 1200 টাকা। ঠিক আছে, এবার বলছে বি এর বার্ষিক আয় কত? তাহলে আমাদেরকে বি এর বার্ষিক আয় চেয়েছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে বার্ষিক আয় চেয়েছে, কিন্তু এখানে অনুপাতটা কিসে দেওয়া আছে? মাসিক আয়ে। এই জিনিসটা না লক্ষ্য করলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। তো চলো এখানে আমরা বার করব প্রথম কি, বি এর মাসিক আয়টা আগে আমরা বার করব। তাহলে মাসিক আয় বার করার নিয়ম কি? প্রথমে কার বার করতে বলেছে? বি। বি কোথায় আছে?
মিডিলে আছে, মানে 3টা ওপরে বসিয়ে দাও। বাকি কোন দুটো আছে? 5 আছে আর 2 আছে, এদেরকে আমরা কি করব? বিয়োগ করে দেব। চলো বিয়োগ করে দিই। চলে এলো। এবার আমরা জানি তো যে পার্থক্যটা থাকে সেটাকে কি করতে হয়? মাল্টিপল করে দিতে হয়, গুণ করে দিতে হয়। গুণ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 3 3 কেটে যাবে, সেই 1200 টাকায়, সেই 1200 টাকায় পাচ্ছি আমরা, তাই না? তাহলে 1200 টাকা পেলাম। তাহলে এবার আমার কিসে বেরিয়েছে? মাসিক। তাহলে আমাকে বার্ষিক করতে গেলে কি হবে? মানে বছর, 1 বছর সমান কত মাস? 12 মাস। এটাকে আমরা কি করব? 12 দ্বারা গুণ করে দেব। এত টাকা সমান কত? 14400। 12 12 মাল্টিপল করলে আমরা কত পাই? 144 তো। আর দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে অপশন কোনটা? অপশন এটা হবে অ্যান্সার। বোঝা গেল? চলো এবার আগেরটার মতোই সেভ। এটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। পুরো আগেরটার মতোই দেখো কি বলেছে। এ বি ও সি এর আয়ের অনুপাত 2:9:11। বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 বেশি হলে সি এর আয় কত? আগেরটাতে কি বললাম? একদম পুরো একই। এখানে কার আয় বলেছে? সি এর আয়। এটা তোমরা নিজেরাই পারবে, তাও আমি দিলাম তোমাদের যাতে আরো প্র্যাকটিস হয়। তো এখানে সি কত নম্বরে আছে? এ বি সি 3 নম্বরে। 3 নম্বরে কত আছে? 11 বসিয়ে দিলাম। যে দুটো পড়ে থাকবে সে দুটোকে কি করতে হবে? মাইনাস করতে হবে। করে দিলাম। এবারে যেটা বেশি বলবে, বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 বেশি, চোখ বন্ধ করে সেটা এখানে বসিয়ে দেবে। দিলে আমরা কত পাবো? চলো আমাদের অ্যান্সার চলে এসছে। দেখো অ্যান্সারটা কত নম্বরে আছে? অপশন বি। তাহলে এই টাইপের ম্যাথগুলো এলে করতে পারবে তো। এই টাইপের ম্যাথগুলো আমি দুবার কেন করালাম? কারণ এই টাইপের ম্যাথগুলো বারবার এক্সামে আসে। এই ডিজিটটা দেখবে পুরো একটু হয়তো ইস্টুটা চেঞ্জ করে দিল, আর এখানে সির জায়গায় বি, বির জায়গায় সি, এরকম ভাবে চেঞ্জ করে আসে। এবার আসলে পারা যাবে তো। আশা করছি এই শর্ট ট্রিকটা তোমরা খুব তাড়াতাড়ি পারবে। চলো নেক্সটটা করা যাক। চলো এই অঙ্কটা দেখে নেওয়া যাক। বলছে দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য আগেরটার মতো সেম অঙ্ক দিয়ে দিয়েছে। বলছে তাহলে দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত? এটা কত বলে দিয়েছে? দুজনের পার্থক্য থাকলে আমরা কি করব? ধরো এটা আমি তোমাদের দুটো প্রসেস দেখাবো, তোমরা যে যেটা করতে চাও করতে পারো। 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বরটা কি? আগে আমরা যে প্রসেসটা করছিলাম সেটা এখানে একটু বড় হবে। যেমন ধরো আমাকে প্রথম শ্রমিকের বার করতে হবে। প্রথম শ্রমিকের কি বার করব? সাপ্তাহিক মজুরি। তাহলে আমরা কি অ্যাপ্লাই করব? আগেরটাতে শিখেছিলাম কি? 3 6 3 পার্থক্যটাকে গুণ করে দেব। কার সাথে? যার বার করব তাকে ওপরে দেব, আর ওই দুটোর কি করব? বিয়োগ করে দেব। দিলে এখানে কত পাচ্ছি? 1 2 1 পেয়ে গেলাম। তাহলে একে আমরা গুণ করে দাও। 4 8 4 এটা পেলাম। আর দ্বিতীয় শ্রমিক কি হবে?
দ্বিতীয় শ্রমিকের হবে, তাহলে এর সাথে কত গুণ করব? এর সাথে নয়, 1 2 1 ইন্টু 7 করবো, তাই না? তাহলে কত আসবে? 7 4 8। এবার প্রথম প্লাস দ্বিতীয় করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। প্রথম প্লাস দ্বিতীয় শ্রমিকের আয় সমান কত? এই প্রথমের কত ছিল? 487 প্লাস 847, সরি এটা 484 আছে, ঠিক আছে? তাহলে আমার কত হলো এখানে? 1 12 13 12 13। আমার অ্যান্সার কত এলো? অপশন সি। দেখো এটা এতটা, এই প্রসেসটা করতে গেলে যেহেতু দুজনের বার করতে হচ্ছে তাই একটু বড় লাগছে। আমাদেরকে এই পরীক্ষায় আরো ছোট করে করতে হবে। তাহলে আমরা কি লিখব? দুজনের সাপ্তাহিক আয় ইকুয়াল টু, কি করব? এই পার্থক্যটা লিখে দেব, আর কি করব? যে অনুপাতটা রয়েছে অনুপাতটা কি করে দেব? একবার প্লাস করে দেব, একবার কি করব? মাইনাস করে দেব। আচ্ছা প্লাসটা আগে উপরে বড়টা লেখা হলো, মাইনাস করে দেব। তাহলে এখানে আমার কত আসছে? 363 ইন্টু 11 বাই কত? 3 3 3 কেটে গেল, 1 2 1। এটা মাল্টিপল করো, করলে আমরা পাবো 1331। দেখো দুটোই আমি করে দিলাম, দুটোই খুবই সহজ, যে যার যেটা পছন্দ সে সেটাই করো, ঠিক আছে? চলো নেক্সট। এই একটা ম্যাথ আমি তোমাদের বাড়িতে করার জন্য দিলাম। এই ম্যাথটা তোমরা বাড়িতে করে এর অ্যান্সারটা কমেন্ট সেকশনে লিখে দেবে। যার যার ঠিক হবে তারা, আমি বুঝবো তারা ঠিক বুঝতে পেরেছো। আর তোমরা যত বাড়িতে প্র্যাকটিস করবে তোমাদেরও প্র্যাকটিস হবে, ঠিক আছে? আর নেক্সট দিনে আমি এই ম্যাথটা করিয়ে দিয়ে তারপরে আরও কিছু রেশিওর ম্যাথ করালেই আমাদের রেশিও আর প্রপোর্শনালটা কমপ্লিট হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।